الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم সকলেই জবান খুলে এমন একটি ইসিম আমরা পড়ব যে ইসিমটা আমরা জন্মের পর থেকে শুনে আসছি। তো মুসলিম পরিবারে আমাদের জন্ম, আব্বা মুসলমান আম্মা মুসলমান, তাই আমরা সেই কালাম ছোটতে শুনতে পেরেছি। কিন্তু সেই কালামের এত দাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সমস্ত নবী রাসূলের জবানে যে পবিত্র কালামটা ছিলেন, প্রত্যেকটা নবী পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা একজন নয়, 2,24,000 নবীদের দাওয়াতের মিশনের সর্বপ্রথম কাজ হলো সেই তাওহীদের দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এটা ইজ্জত আর আজমত আর মহব্বতে করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পিছনে আওয়াজ কম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আর নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজানি কালেমা মানবে যারা, কাজে লাগবে মরণ বেলা। এ কালেমা রৌশনীতে কবর হবে উজালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দমসনা দক্ষিণ পাড়া বাইতুল মামুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত সপ্তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে যারা শুনতেছেন, পর্দা নিশিন আমার মা ও বোনেরা, অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি যিনি অত্যন্ত দয়া করে জান্নাতের সামিয়ানার নিচে এক এক মায়ের এক এক সন্তানকে এক জায়গায় জমায়েত হওয়ার তৌফিক দিয়েছে। আর আমরা প্রতি আল্লাহর দয়া মায়া হওয়ার খাতিরে এসেছি, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই দামসোনা দক্ষিণ পাড়ার মানুষ যদি সবাই আসতো, বলেন জায়গা কি হইতো? তাহলে তারা যে আসলো না, তারা লাভে না লসে? যেদিন মরবো মসজিদের পালকিতে উঠবো, সাদা কাপনের প্যাকেট হবে, কবরে শায়িত হবে, অডিও ভিডিও সমস্ত সিনারি তাকে দেখানো হবে, তখন বুঝবে যে কি পরিমাণ লসে এসেছিল। তো ইচ্ছা করলেই মাহফিলে আসা যাবে না, আল্লাহ পাকের দয়া মায়া সাহায্যের দরকার আছে না নাই? হেদায়াত একমাত্র কার হাতে? একমাত্র কার হাতে? জুড়ে বলেন, হেদায়াত একমাত্র কার হাতে? এই পৃথিবীতে শুধু গোটা বাংলাদেশ, ভারত, পাকিস্তান নয়, তাম পৃথিবীতে খাদিয়ানি যাই বলুক না কেন, আল্লাহর হাতে হেদায়াত। পৃথিবীর কোন মাখলুকের হাতে হেদায়াত আল্লাহ দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? হেদায়াত একমাত্র আল্লাহর হাতে, নবীর হাতেও না, কোন মাখলুকের হাতেও না। যদি আল্লাহর হাতে দয়া মায়া থাকে, আল্লাহর হাতে হেদায়েতের চাবি থাকে, দামসোনা এলাকায় বসবাস করা যাবে, জান্নাতের সামিয়ানার নিচে বসার কফল লাগবে। কথা বলেন মুসলমান ঠিক কিনা? বছরে একবার মাহফিল, প্রতিদিন হয় না। আজকে কেন বাড়িতে এই মাহফিলে কেন আসতে পারলো না? আপনি তাই জিজ্ঞাসা করেন, সে বলবে ঝামেলা, সময় নাই, এই সেই। কিন্তু এই পৃথিবীতে গোটা বাংলার জমিনে 360 জন অলি এসেছিলেন। সিলেটের জমিনে যে অলিদের দাওয়াতের মিশন এমন ভাবে কাজ করেছে, যাদের কাজ দেখার পরে অস্ত্র শস্ত্র ব্যবহার না করে শুধু আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে, গোরগোবিন্দর বিল্ডিং তছনছ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? গোরগোবিন্দ গুলি দেখছে না, এই যে বিল্ডিং যে কাঁপতেছে সে দেখছে না? হেদায়েত হইছে, কালমা পড়ছে, হেদায়েত কার হাতে? শাহজালাল 360 জনকে বলছে আজান দাও। কে? ওই ব্যক্তি, ওই নজওয়ান, ওই যুবক আজান দাও যে 12 বছর বয়স পত্নীকে বালেগ হয়েছ। এক অক্ত ফজরের নামাজ কাজা হয় না, এমন মাকবুল, এমন মাহবুব কোন বান্দা যদি দেখো, 360 জন কাফেলার ভিতরে হাত উঠাও, একজনও না। শাহজাদ হাত উঠেছে, শাহজালাল আমির হয়ে হুকুম দিয়েছে আজানের ধ্বনি দাও। তিনি নতুন কিছু বাক্য পাঠ করছি নাকি আপনার মুয়াজ্জিনে যে আজান দিয়ে যায়নি, এটা না নতুন বুঝেছি। আল্লাহু আকবার, এই কথা তো বলছি। এরকম উনি যখন তাকবীর দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই ধ্বনি যখন গোবিন্দ দেখলো, নিজ চৌকে দেখেছে শাহজালালের হুকুমে আজান যখন কানে হাত রেখে দিল, সঙ্গে সঙ্গে মজবুত গড় কম্পন শুরু হয়ে দুই চৌকে দেখেছে আজানের ধ্বনিতে গোরগোবিন্দর বিল্ডিং তছনছ হয়েছে। কোন ঠিক কিনা? না ভুলে গেছেন আপনারা? আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম? গোরগোবিন্দ পালিয়ে গেল, গোরগোবিন্দ পালিয়ে গেল শুনে যাহার নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম? 360 অলি নিয়ে সুরমা নদী পাড়ি দিয়ে সিলেট প্রচারিত
মদিনার ইসলাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম। সবুজ শ্যামল পাহাড় ঘেরা সিলেট ভূমি বাংলার সেরা। বেঁচে নিলেন শাহজালাল প্রচার ইসলাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম। গোবিন্দ পালিয়ে গেল, গোবিন্দ পালিয়ে গেল শুনে যার নাম। আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। গোবিন্দ নিত্যকে কারামত দেখছে, হেদায়েত পাইছে, হেদায়েত দিছে। এই ভারতবর্ষে অলিকুল সম্রাট কাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ওসমান হারুনির পারমিশনে এসেছে আজমিরে। আসার পরে তার প্রথম মিশন আল্লাহু আকবার, আল্লাহু আকবার আযান দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কি আযান দিয়েছে কথা সত্য, কিন্তু সে আযানের ধ্বনি পিতৃরাজের কলিজায় লাগছে। জ্ঞাপন মৌলবী আযান করা সব চলবে, নামাজ রোজা হজ যাকাত যা পারো সব করো, আযান দিতে পারত না। মঈনুদ্দিন বলে ইবাদত আল্লাহর হুকুম, মসজিদের মুয়াজ্জিন আযান মসজিদে যতদিন চলবে, আমি কাজা মঈনুদ্দিনের প্রধান চলে গেলেও আযান থামবে না। আমি আযান দিবই, আমার আযান বন্ধ করার শক্তি পৃথিবীর কোন মাখলুকের নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইত্তিরা যাইছে আগে গার ফুলাইয়া এত করণ পিতা এই মৌলবী যাইলো, এইবার যে দাওয়াত দিতেছে রাজাগিরি যাইব, ক্ষমতা যাইব, মাতবরি যাইব, সব প্রশ্ন হয়ে যাবে। আমি পৃথিবীর রাজা, আর কেউ বলবে না, আমার মসনদ ঠিক থাকবে না। যে মোল্লা এসেছে আজমিরে, আযানের ধ্বনি দিলে কলিজা আঘাত লাগে, এর পরের হাতিয়ার জানি না সে কি ব্যবহার করে, সে বড় চিন্তিত। দিচ্ছেন এক জাদুঘরকে সংবাদ, কালো পাহাড় নামের জাদুঘর। জাদুঘর আসো বলে কি যে মোল্লাইছে, এই মোল্লার অবস্থা তো বেশি ভালো না। যারা তো আযান দে আমার কলিজায় লাগে। বলেন তো মুসলমান, আযানের মধ্যে আল্লাহর একত্ববাদের দাওয়াত আছে না নাই? নবীর রিসালাতের দাওয়াত আছে না নাই? এই আযান ও দাওয়াত তাবলীগের একটা অংশ। যতদিন এই জমিনে আল্লাহু আকবারের ধ্বনি থাকবে, ততদিন পর্যন্ত নাস্তিক, মুরতাদ আর খোদাদ্রোহী আর সুন্নাত বিরোধী, মসজিদ মাদ্রাসা বিরোধী কলিজা ফেটে কান কান হবে। যতদিন জমিনে আযান থাকবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো মোল্লারা খালি আযান খেলে দিবে, আযানটা তার উন্নত দিলিত বালা তাকবীর করে দেয়, নারে তাকবীর, আল্লাহু আকবার কেল্লাই কয়। কালো পাহাড় কীর্তিরাজ রে, আমার যে দাওয়াত করে আনিত, এই বেলা এমন একজন আল্লাহর ওলি, সে যখন দুইটা হাত আকাশের দিকে উঠায়, আকাশের 7 দরজা খুলে যায়। সে মাহবুব আল্লাহর এক প্রিয় বান্দা, যার নেটওয়ার্ক মদিনার সাথে, যার নেটওয়ার্ক আরশে আজিমের সাথে। আমি পারবো না, না তোর তো অনেক সুনাম আছে, কোনো কিছু করতে হবে। তো আমি তো ভাবতাম না তো তোর সাথে যাওয়াই লাগে। উনি কি করছে, গিয়া দেখে মঈনুদ্দিন চিশতি মুরিদানটা নিয়ে বসা, এই কালো পাহাড় গিয়া পাখি দেবা উড়াল দে, এই জাদুঘরে এমনি উড়াল দিচ্ছে। এটা আশ্চর্য বিষয় না? কি করি দেয়, আশ্চর্য হওয়ার কথা না? কাজা মঈনুদ্দিন চিশতি তাকায় দেখে, এই বেটা তো দেখা যায় সাথীর মতো উড়াল মারছে। এমনও কিছু মূর্খ মানুষ আছে, এরা কইব এই বাবার যে ক্ষমতা আছে, এই বাবারও কম না, এই কথা বলে ফেলবে। কি করতে পারি? মঈনুদ্দিন চিশতি বলে, খাদাম দেখি খরম দেয়ানো, খরম বার্মিছেন না খাবে, কথা বলে খরম দিয়ে আনছি। কাজা মঈনুদ্দিন চিশতি খরম এমনি ছেড়ে দিছি, 2 করম গিয়া জাদুঘরে বাইরে জমিন লামাইছি। তোমার লাভ হইতেন না? ওই কালো পাহাড় জাদুঘরে বলে, এর ব্যক্তিরাজ ইজ্জত নষ্ট হয়ে গেল,
জুতার নিচার মায়ের নাই, এমন মায়েরা মারে দিল আজমির শহরে চেহারা দেখানোর কোনো ব্যবস্থা রইল না। আমি চলে যাই, দাওয়াত করে এনে বেইজ্জতি আমারে করলে। এমন একটি পৃথ্বীরাজ বলেন, এর কালো পাহাড় আমি বুঝেছি তুই লজ্জা পাইছো, কিন্তু আমি কেমনে বাঁচবো? ক্ষমতার মসনদ আমি কেমনে টিকায় রাখবো? এমনিতেই জাদুঘর বলে হে পৃথ্বীরাজ, একমাত্র মঈনুদ্দিন রে যদি আটক করতে হয়, যুবতী রূপসী সুন্দরী নারী সাজাইয়া মঈনুদ্দিন চিশতির সামনে যদি হাজির করা হয়, এই মঈনুদ্দিন চিশতি যদি বদনজরে নারীর দিকে তাকায় রে, ওয়ালায়াত নষ্ট হয়ে যাবে। তখন আল্লাহর ডাক দিলে আল্লাহর ডাক শুনবে না। পৃথ্বীরাজ বলে, সুন্দর যুবতী রূপসী নারী কোথায় পাবো? জাদুঘর বলে, তোমার বাসায় আসছিলাম, দেখলাম একটা সুন্দর মেয়ে, দেখে ওইটা আমার মেয়ে। এই মেয়েরে দেও না, যে আমার মেয়ে রাজি হবেনি। পৃথ্বীরাজ আপন মেয়েটাকে বিভিন্ন ভাবে বুঝাইলেন, মা ও মারে, আমার মসনদ যদি টিকা রাখা লাগে, এই যে মোল্লাইছে এই এলাকার থেকে উঠে দেওয়া লাগবে, এছাড়া কোনো পথ নাই। মা তোর কানের মধ্যে ফুল, গলায় মালা, হাতে বালা সুন্দর করে সাজাইয়া ওই ওলির সামনে নেওয়া হবে। মা বদনজরে যদি তাকায় তার ক্ষমতা কমবে। এই দুষ্ট মেয়েটাও রাজি হয়ে গেল। সুন্দর করে সাজাইয়া যখন মঈনুদ্দিন চিশতির খানকায় নেওয়া হলো, ওই সময় আল্লাহর ওলি ওই শিবানী পবিত্র কোরআন দেখে দেখে তিলাওয়াতে মগ্ন। বলেন তো মুসলমান, দেখে দেখে তিলাওয়াত কোরআন যদি তিলাওয়াত করে, চৌকের নজর উপরে থাকে না নিচে থাকে? আল্লাহর ওলি নিচের দিকে তাকা, আল্লাহর কোরআন তিলাওয়াত করে দরজার সামনে যুবতী মেয়ে দাঁড়ানো। ওলি মনে 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 ভাবছেন, মনে হয় কোন মুরিদ হবে, কোন মহিলা। আমার দরজার সামনে তো প্রশ্নই উঠে না। আয়াতের শেষ প্রান্তে গিয়ে যখন তাকাইল, একটা নজর দেওয়ার সাথে সাথে মহান আসমানের মালিক আল্লাহ মঈনুদ্দিন চিশতির ওয়ালায়াতের নজরের কারণে এই পৃথ্বীরাজের জালেম মেয়েটা আল্লাহর পবিত্র 30 পারা কোরআনের হাফেজা হয়ে গেছে। আউলিয়ারা করে উকুবা ইখতিয়ার, জাহেলারা করে দুনিয়া ইখতিয়ার। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বখরে সদকা রহমাতাল লিল আলামিন। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতেরা সব সালে তো আত বেরিয়া। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত। ওই মেয়েটাকে বলে, কেমনে আমার সিনায় পবিত্র কোরআন ঢুকে গেল বাবা? বুঝলাম না। মঈনুদ্দিন চিশতি বলে, বুঝবে না, এই বুঝার যোগ্যতা তোর না। মেওয়ানে আশিকা মাশুক করমজি, करामन कतबीरा हम खबर निस इश्क आशो लस्त खुजू बरगनूर अरे से जुजमा शू के बाकी जुमासो। এটা বুঝতে না, এটা বুঝবে না। ওলিদের নেক দৃষ্টি যদি যায়, ইমাম আজম আবু হানিফা বলে, কোন মানুষ যদি উলামায়ে কারামদের চেহারা দেখে দেখে দ্বীনি আলোচনা শুনে, মাজলিসুল উলামা মাজলিসুল কুবারা আহাব্বু ইলাইয়া মিন মাজলিসুল ফিকহ, সারা রাত্র ফতোয়ার কিতাব নিয়ে গবেষণা করার চাইতে আল্লাহ ওয়ালাদের চেহারা দেখে দ্বীনি আলোচনা শোনা তার চাইতে উত্তম। কোন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ওলিরা নেক নজর যখন তাকায়, আমল
শাহজালালের কারামত দেখলো, কালমা পড়তে পারলো না, চেষ্টা করতে সফল হয় না। মঈনুদ্দিন চিশতির জ্বলন্ত কারামত পৃথ্বীরাজ দেখলো, চেষ্টাও করেছে কিন্তু কালমা পড়তে পারে না। এই দাম শোনা এলাকার কোন মানুষ চেষ্টা করলে মাহফিলে আসতে পারবে না। এই মাহফিলে আসতে গেলেও আল্লাহর দয়া মায়ার প্রয়োজন আছে। আল্লাহর যদি দয়া হয় অসম্ভব সম্ভব হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর যদি দয়া না থাকে চেষ্টা করলেও কাজ হবে না। আজকে লেফটেনে ঘুমাও, কমলিটেনে ঘুমাও, কি জবাব দিবা আল্লাহর আদালতে? আল্লাহ যদি জিগায় বান্দা তোর এলাকায় বছরে একটা মাহফিল হলো, পারলে না জান্নাতের সামিয়ানার নিচে বসতে, এই মাহফিলে বসে যদি তওবা করে মহান আল্লাহ সগীরা কবিরা গুনাহ মাফ করে দেয়। তওবা থাকলে কবিরা গুনাহ আল্লাহ মাফ করিলা। যদি বান্দার অন্তরে তওবা থাকে, আর তওবা যদি নাও করে সগীরা গুনাহ থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আরেকটা মুজেজার কথা বলি, যেহেতু কেরামত দেখলো হেদায়েত হইল না, নবীর জ্বলন্ত মুজেজা একটা দুইটা না, হাজার হাজার নবীর মুজেজা দেখলো আবু জেহেল, উতবা, সাইবা, কাব ইবনে আশরাফ, আস ইবনে ওয়াইল, এরা দেখছে নবীর জ্বলন্ত মুজেজা। কইবা করতে পারছে? কিটা কোন ভাবছে? এক যুবক তার বাবার কিছু টাকা পাইতো আবু জেহেলের কাছে। বাবার ইন্তেকালের পরে যুবক গেছি গায়, সর্দার সাহেব আবু জেহেল, আমার আব্বা তো রেখে যাওয়া কিছু টাকা আপনার হাতে ছিল, দয়া করে যদি দিতেন উপকৃত হতাম। আবু জেহেল টাকা দিব দূরের কথা, মারার হুমকি দে। এই দহের মানুষ সমাজ আছে না নাই? আছে না নাই? যারা বাতিদার দোকান চাচা গেছে রাত্রে 3টার সময় কয়েল আনতে। বাতিদা দোকানটা খুলে দেবো, কয়েল নেবে না, মশা কামড়া। টাকাতে একটা দিতাম না, নাম বক্স দিলাইতাম। দিলে 1 বছর টাকা আনছি না, সকালে দিমনে। সকালের কথা কয়ে 3 বছর এর ভিতরে কয়েলের দাম দেয় না। একদিন কালে জিজ্ঞেস চাচা দেখি কয়েলের টাকা দা, এই টাকাটা আমরা কি খারাপ মানুষ? আমরা কি টাকা খাইছি? আসেনি এই দেহের মানুষ। আস্তাগফিরুল্লাহ, 4 বছর হয়ে গেছে কয়েলের টাকা। এর বড় বেটা কই দেশের ভালো মানুষ ছিল, কই এমন উগান্ডারে খেয়ে ভাত খাওয়ায়। 4 বছর ভাবনাদের টাকা না দেয়া আর উল্টা হুমকি দেয়। আবু জেহেলের কাছে যুবক ছেলেকে জিগায়, চাচা সর্দার সাহেব টাকা দিব দূরের কথা, উল্টা মারার হুমকি দেয়। বয়ে দৌড় দিছে মক্কার ঘরের সামনে আবু জেহেলের ঘর। মক্কার সামনে বসা কয়েকজন সর্দার, এই যে আবু জেহেলের লোকে ফাঁসি, এক দলের লোক একসাথে রাত্রি যাপন দিন যাপন সবসময় চলে। গিয়া পায় মক্কার সামনে উতবা, সাইবা, কাব ইবনে আশরাফ, আস ইবনে ওয়াইল, এরা বোয়া। যুবকটা দৌড়তে দূরস্থ লিগে তো দৌড়ি আপনার কাছে আইসেন লিখিতা, আপনারা এই 5-5 মানুষ আবু জেহেলের সাথে, আবু জেহেল সর্দার সাহেবের সাথে তো আপনার চলেন বিলাহা। আপনারা তো এই 4-5 মিললেই তো গোটা মক্কার নিয়ন্ত্রণে চলেন বিলাহা। ইন মক্কার মাতবুরি তো আপনারাই করতেছেন বিলাহা। তাহলে আপনারা তো আবু জেহেলও যেমন ক্ষমতার অধিকারী, আপনারাও ক্ষমতা কম না। যেহেতু লিডারের সাথে চলেন, আপনিও লিডার কম না। কি দেখো মরলের এই সিগারেটের ফোনটাও যদি কাজ ওটা গলা হুমকি বড় হয়ে যায়। আমার ছিল ওখান কইতাম না, বিপদে বললে বুঝবে। বেটা বেরুডি উল্টাইয়া সিগারেটের হুন্ডা কা এই মাতাব্বরে হঠাৎ বেড়া ক আমার চিন বিপদে বললে দেখ মনে তোর কোন বাঘা উদ্ধার করতো নাউজুবিল্লাহ কইতেন না। এমন আসেনি সমাজ। এই সমাজে এই দেশের মানুষ থাকলে সমাজ থেকে শৃঙ্খলা বিশৃঙ্খলা আর স্বৈরাচার কি যাবে? যতদিন পর্যন্ত সমাজ থেকে এই কাফিয়তের মানুষের চরিত্র পরিবর্তন না করবে, ততদিন পর্যন্ত সেই ভারতের দাজ্জালের কুচক্র মহলের কুচক্র দৃষ্টি কখনো যাবে না। সমাজের মানুষের নীতি পরিবর্তন করলে মোদী সরকার সাহায্য করানোর সুযোগ পাবে।
পাবে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বেটা মারতে গীতা যুবক গিয়া কয় আপনার তো চলে না বুধের সাথে টেকা পাইতাম আমার আব্বার টেকা তো দেয় না, আরো কমাইরে লেবু গাড়ি লেবু। এই 5-6জন 5-7টা শয়তান মিলিয়া ছায়া দেখে নবীজি যাক ডাইন দিক দিয়া কয় যুবক শুনে যা তোর টেকা যদি ভাবন লাগে মুহাম্মদের সাথে আবু জেলের সম্পর্ক বড় ভালো, গেলে মুহাম্মদের লইয়া টেকাটা পাইবি। কথা সত্য মতলব, কথা বলেন কথা সত্য মতলব খারাপ, অর্থাৎ মাইল লাগাই দিছে। এই মাইল লাগানো এক বেটা খালি গিবত গায়, গিবত পর নিন্দারে সে গিয়ের বাতের মতো মনে করে। তো এই লোক আমার কাজ যারা এটা মানুষের পর নিন্দা বেশি বেশি করে, এরা যদি আপনি সাপও ফালাই দেন এটা মারতো না, তাই কিন্তু মুখ ফুলে লাগে, এটা একটা বদ খাসিয়ত আছে। যে পরে বদলাম গা এরা যদি সারাদিন মুখ বন্ধ করে রাখান তাহলে মুখ ফুলে দেবো, মানে বলবো মুখ মানিয়ে নিছে। এক লোক দিন আনের দিন খায় কিন্তু সারা দিন খালি এর বাড়ির ফুলির বদলাম, এর ফুলার বদলাম, এর ভূতের বউর বদলাম, এর এই বদলাম সেই বদলাম। আর এই লোকের কাছে পৃথিবীর কোনো মানুষ সাপোর্ট পাইছে না। কথা বুঝি না আপনারা? এই লোকের ধরা গেছে পরে তো ওই যে মাইজ ভাড়ার যে কলিমুদ্দিনের ছেলেটা এবার তো দাখিল পাস করছে বা মেট্রিক পাস করছে বা দাওরা পাস করছে, তার এটা পাস করবে এটা চাকরি পাইব। বুঝানোর বেটার কাছে এত খারাপ লাগে, যার কথাই কর খালি মাইজ ভাড়া না, যে কোনো মানুষের কথা বলে হ্যাঁ তো ফলে এটা মানুষ হইতো না। বিয়ে পাস করছে তো বিয়ে পাস করো চাকরি পাইতো না। কিছুদিন পরে আর এক লোক এক কথা খবর জানে দেখিতা অমুকের ভূতে মাস্টার্স কমপ্লিট করে ব্যাংকে চাকরি হয়ে গেছে গা 35,000 টাকা মাস বেতন, বেতন ও এটা খাই পারবো। কয়েকদিন পরে